আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পাত্র কোনটা? কি যে বলেন খালাম্মা, পাত্র এই যে আমার ভাই। এটা পাত্র? আমি তো মনে করছি এটা কাজে নিয়ে আইছো। যেদিনকা বিয়ার কথা ফাইনাল করলাম ওদিনকা তো দেখলাম যে খোঁচা খোঁচা দাড়ি, এখন তো দাড়ি মুখ ভরা বড় বড়। এখন তো পোলার বেশ দেখা মনে হইতাছে মসজিদের ইমাম সাহেব। আর এটি কি পরে আইছে জুব্বা জব্বা বিয়ার দিন? খালাম্মা এখন কি সব কথা বাইরে দাঁড়িয়ে বলবো? ভিতরে আসবো না আমরা? আহো। আয়। বসেন, আপনারা বসেন, আমি মেয়েকে নিয়ে আসতেছি আর মেয়ের বাবাকেও ডাকতেছি। ঠিক আছে। কি রে আপা, মেয়ের মা এসব কি বলছে? সে তো আমার দাড়ি জুব্বা নিয়ে কথা বলছে। তুই চুপ করে বয়ে থাক, আমি তোর বিয়ে করে তো আনছি না, আমি বুঝুম না, তুই কথা কইস না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের আসতে কোনো অসুবিধা হয় না তো? না না, আমাদের আসতে কোনো সমস্যা হয় না। ছেলে কোথায়? ছেলে আনার নাই? কি বলেন না বলেন, ছেলে ছাড়া কি বিয়ে হইব? এই যে ছেলে, আমার ভাই। কি এইটা ছেলে? হ্যাঁ, এটাই তো ছেলে। আপনারা বলছেন ছেলে ধার্মিক, নামাজ কালাম পড়ে, আমরা মাইনা নিছি, কিন্তু ছেলেকে দেখা যায় হুজুর। হ্যাঁ, আমার ভাই কোরআনে হাফেজ। কি ব্যাপার, আপনারা সবাই দাঁড়িয়ে গেলেন কেন কোরআনের হাফেজের কথা শুনে? এই বিয়ে হবে না, আপনারা বের হন। কি বলেন, বিয়ে হবে না মানে? না, বিয়ে হবে না। বিয়ে কেমন হবে? আপনি যখন বিয়ের কথাবার্তা বলছেন, আপনারা বলছেন আপনার ভাই ধার্মিক, নামাজ কালাম পড়ে, আমরা তো মাইনা নিছি, কিন্তু এখন দেখতেছি আপনার ভাই হাফেজ, আলেম। কোন আলেম হাফেজের কাছে আমার মেয়েকে বিয়ে দিব না। আপনারা আমাদের সাথে মিথ্যা কথা বলছেন, চিটারি করছেন। আমাদের ফ্যামিলিতে কোনো মেয়েকে হুজুরের সাথে বিয়ে দেই না। এসব আপনারা কি বলছেন? এটা তো আপনাদের সৌভাগ্য। ছেলে ধার্মিক, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে একজন কোরআনে হাফেজ। এতে তো আপনাদের খুশি হওয়া উচিত। এত খুশি আমরা হইতে পারুম না। আপনি বাইরে লে আবাইতে পাইরান, আপনি বাইরের কাছে আমার মেয়ে বিয়ে দিতাম না। আঙ্কেল, আপনি এসব কি বলছেন? আজকে বিয়ের দিন এসে আপনি এসব কথা কেন বলতেছেন? আমরা কত আয়োজন কইরা মইরা আসছি, এখন আপনি বলতেছেন বিয়ে হইব না? আয়োজন আপনারা কি করছেন? বাসটা তো আমার দিচ্ছেন, আমি লাখ লাখ টাকা খরচ করছি, আর এখন দেখতেছি হাফেজ বাইরে লে পড়ছেন। আরে আপনারা বোঝার চেষ্টা করেন, আজকে যদি বিয়েটা ভেঙে যায় আমরা ছেলেপক্ষ, আমাদের কোনো সমস্যা হবে না, এতে আপনার মেয়েরই বদনাম হবে। রাখেন মেয়ে আপনার বদনাম। আমার মেয়ে কি রূপে গুণে কোনো দিক দিয়ে কম নাকি? ক্লিন শেপ করা স্মার্ট স্মার্ট ছেলেরা বিয়ার প্রস্তাব নিয়ে আসছে আমার বাসায়, তাই আমার মাইয়ারে আমি দেই নাই, আবার হুজুরের কাছে দিতেই বা আমার মাইয়ারে বিয়া। শুনেন, দাড়ি হচ্ছে নবীর সুন্নত, আপনার হাজবেন্ডও তো রাখছে, তাহলে আমার ভাই দাড়ি রাখছে, তো অপরাধটা কি তার? শুনেন, আমার স্বামীর বয়স হয়ে গেছে, সে বুড়া হয়ে গেছে, এই জন্য সে দাড়ি রাখছে। আর আপনার ভাই বয়স কতটুকু হয়েছে? আর আমার মাইয়া জুয়ান, আর জামাইও থাকবো জুয়ান, উনি তো বড় বড় গোপ রাখছে, দাড়ি মোছ রাখছে, কেমন দেখা যায় তারে? খালাম্মা, আমি আপনাকে কথা দিতেছি, আপনার মেয়ে যদি আমার ভাইয়ের বউ হয় তাহলে সে অনেক সুখে শান্তিতে থাকবে। হাফেজ গো বউয়েরা আর ইমাম সাহেবকে বউয়েরা কত সুখে থাকে এটাও জানা আছে। তোমার ভাই কয় টাকা বেতন পায়? আর দেখেন আঙ্কেল, আমার ভাই কোরআনের হাফেজ হইলেও আমার ভাই একটা ব্যাংকে চাকরি করে, আর মাসে 40,000 টাকা বেতন পায়। আপু থামো, তুমি মিথ্যে কথা কেন বলছো? দেখো, আমি কোনো মিথ্যের আশ্রয় নিয়ে কোনো সম্পর্ক তৈরি করতে চাই না। মিথ্যে বলা মহা পাপ। আমি একজন হাফেজ মানুষ হয়ে যে মিথ্যা কথা বলি, স্বয়ং আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। শুনুন, আমি কোনো ব্যাংকে জব করি না, আমি একটা মাদ্রাসায় চাকরি করি, মাসে 15,000 টাকা বেতন পাই। কি 15,000 টাকা বেতন পান? হ্যাঁ, এই 15,000 বেতন পাইয়া আমার মায়ের বিয়ে করবার আইছেন আপনি? হ্যাঁ, এই আমার মায়ের যে কসমেটিক ব্যবহার করে, মাসে জামা কাপড় কিনে, হ্যাঁ, ওর পিছে প্রতি মাসে 30,000 টাকা খরচা এমনি। এই যে আপনি হাফেজ বাইরে নিয়ে আমার বাড়িতে বাইরন। দেখেন আঙ্কেল, আপনারা বোঝার চেষ্টা করেন, বিয়ে হয়েছে সারা জীবনের ব্যাপার। আমরা যেহেতু বিয়ের আয়োজন করে ফেলছি, একটু আর কাজেও চলে আসবে। আর একটা বার ভেবে দেখেন। কোনো ভাবা ভাবি নাই, আমার মেয়েকে কোনো হুজুরের কাছে বিয়ে দিব না।
সাহস কত বড়, 15,000 টাকা বেতন পায়, আইসে আমার মাইয়ারে বিয়া করতে। আপনারা কি এইভাবে বিয়েটা ভেঙে দিবেন আজকে? তুমি থামো, তুমি একটা ফাউল, তুমি মায়ের মানুষের বাচ্চা গেছো, তুমি আমার সাথে বাটপারি করছো। অনেক হয়েছে আপু, তোমরা এটা ঠিক করোনি। তোমরা ওনাদের কাছে মিথ্যা কথা বলেছো, ওনাদেরকে বলোনি যে আমি একজন কোরআনের হাফেজ, 15,000 টাকা বেতন পাই। তোমরা এই কাজটা ঠিক করোনি আপু। আপু এখান দিয়ে চলো, আমি আর এই বিয়েটা করবো না। চল। দাঁড়ান আপনারা, আপনারা কোথাও যাবেন না। আব্বু, আম্মু, আমার যদি বিয়ে করতে হয় তাহলে আমি এই ছেলেকেই বিয়ে করব। এই কি বলছস তুই এগুলা? তোর মাথা ঠিক আছে? এই হাফেজ স্যারের বিয়া করলে তোরে খাওয়াইবো কি? 15,000 টাকা বেতন পায়, তোর জীবনে তুই নষ্ট করে ফেলাবি? হ্যাঁ আব্বু, আমি ঠিক কথাই বলতেছি। আমার যদি বিয়ে করতেই হয় তাহলে আমি হাফেজ ছেলেকেই বিয়ে করব। এই তোর কি মাথা ঠিক আছে? বুঝা শোনা বলতাছস কথাগুলি? হ্যাঁ মা, আমি বুঝে শুনেই কথাগুলো বললাম। শোন, এখনের যুগে 1-2 লাখ টাকা ইনকাম কইরাও সংসার চালাইতে পারে না ছেলেরা। আর ও তো সামান্য 15,000 টাকা স্যালারি পায়। ও কি সংসার চালাইবো? কি খাবি? কিভাবে চলবি তোরা? শোনো মা, সংসারে সুখ থাকলে, শান্তি থাকলে ওই 15,000 টাকায় ডাল ভাত খায় থাকা যায়। নেহা, তুই যা বলতো চিন্তা ভাবনা করে বলতাছস? তুই কি জানস বর্তমান যুগে একজন হাফেজ, একজন আলেমের সংসারে কত কষ্ট, কত অভাব? আব্বু, আমি দুনিয়াতে কোনো সুখ শান্তি চাই না, আমি আখিরাতে সুখ শান্তি চাই। কি আর করবা, মেয়ে যেহেতু রাজি বলতেছে এই ছেলে ছাড়া আর কাউকে বিয়ে করব না, তাহলে এক কাজ করো, কাজীরে ফোন দাও, বিয়েটা দিয়েই দাও ওদের। তুমিও কইতাছ? হ্যাঁ, আমার মতো টানতাছ না রে মা, তুই ভুল করতাছস। আব্বু, আমি কোনো ভুল করতেছি না, আমি যা করতেছি ঠিকই করতেছি। আব্বু, তুমি চাইলে পারো ভালো একটা ছেলে দেখা, ভালো ব্যবসা বাণিজ্য করে এমন একটা ছেলে দেখা আমারে বিয়ে দিতে, কিন্তু আব্বু একটা কথা সবসময় মাথায় রাখো, হারাম কোটি কোটি টাকার মাছ মাংস খাওয়ার চাইতে হালাল পথে 2 টাকা ইনকাম কইরা ডাল ভাত খাওয়া অনেক ভালো। যাক, শেষ পর্যন্ত যে আপনারা বুঝতে পেরেছেন তাতে আমি অনেক খুশি হয়েছি। আমরা যারা হুজুর আছি, আলেম আছি, তারা সাধারণ জীবনযাপন করি, হয়তো কোটি টাকা ইনকাম করি না, কিন্তু আমরা অল্প টাকা ইনকাম করেও সুখে শান্তিতে জীবনযাপন করি। শুনেন, একজন হুজুর মাসে 10 থেকে 15,000 টাকা বেতন পায়, কিন্তু কখনো কি শুনেছেন তার ঘরে অশান্তি হয়? আপনারা কি কোনো হুজুরের বউয়ের কাছে এমন অভিযোগ শুনেছেন যে তার বউ না খেয়ে আছে, সংসারে অশান্তি, ঠিকভাবে সংসার চালাতে পারছে না, সংসারে চলতে পারছে না? আপনারা কি কোনোদিন কোনো হুজুরের বউয়ের কাছে এমন অভিযোগ শুনেছেন যে সংসারে অশান্তি, অভাব, না খেয়ে আছে? আচ্ছা, আপনারা একবার ইতিহাস ঘেঁটে দেখুন তো, আপনারা কি কখনো শুনেছেন কোনো হুজুরের সংসারে তালাক হয়েছে, তাদের সংসারে আল্লাহর রহমত থাকে, ভালোবাসা থাকে? ইতিহাস সাক্ষী আছে, কোটি টাকা ইনকাম করেও সংসারে সুখ থাকে না, শান্তি থাকে না, বউ কথা শুনে না, সন্তান কথা শুনে না, ডিভোর্স হয়ে যায়। কারণ কি জানেন? কারণ হারাম পথে কোটি কোটি টাকা ইনকাম করেও তাদের ঘরে আল্লাহর রহমত থাকে না। আসলে আমার ভাগ্যটা না অনেক ভালো, কারণ আমি আপনার মতো তো ভালো আলেম স্বামী পেতে যাচ্ছি। আমার না আর কোনো কিছুই চাওয়া পাওয়া নেই। তাহলে আর দেরি কিসের? আঙ্কেল, কাজীকে ফোন দেন। আচ্ছা, তোমরা এখানে যাই বসো। বাই।